থেকে উঠে সব ঘরের কাজ আমার হয়ে গেছে। এদিকে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা সবই হয়ে গেছে। উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে গা কাপড় ধুয়ে এদিকে এসে একটু চা নিয়ে বসেছি। চাটা খাবো, খেয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, তারপরে রুটি তরকারি করবো। আজকে রবিবার যেহেতু একটু লেট করেই কাজ বাজ সারলাম। রোজই তো তাড়াহুড়ো থাকে, আজ একটু ধীরে সুস্থেই কাজ করলাম। ওদেরকে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিয়েছি। আর এদিকে আটা মেখে নেবো। আটা মাখা অল্প একটু আছে, ওতে হবে না, তাই আবার একটু আটা মাখছি। আর এদিকে তরকারিটা গরম বসিয়েছি। আজকের তরকারি কিছু করব না, কালকেরই এক বাটি তরকারি রয়ে গেছিলো। সকালে কালকে যে আলু মটরের তরকারি করেছিলাম ওটাই ছিল, ওটাই গরম করে আজকে এইবেলা হয়ে যাবে। ওই জন্য আর তরকারি কিছু করব না। আটা মাখা হয়ে গেছে, আটাটাকে রেখে দেবো একটু মাখে। ভেবেছিলাম রুটি করবো, তো ভাবলাম থাক, রুটি আজকে আর করবো না। মেয়েও বলছে রুটি খাবে না, তাহলে আজকে পরোটাই করি। আটার পরোটাই করব, আর ময়দা মাখিনি। ময়দাটা খুব কমই খাই আমরা। আটার পরোটাই করবো। এদিকে আটাটা একটু মাখা ছিল, এটা এই দেখো পরোটাগুলো সব বেলে নিয়েছি। 3 কোনা পরোটা করেছি। একবারে বেলে নিলে ভাজতে সুবিধা হবে, নাহলে একটা একটা করে বেলে ভাজতে গেলে দেরিও হবে আর অসুবিধাও হবে। সব বেলে নিয়েছি, এবারে একটু সেঁকে নেবো তাওয়াতে, তারপরে তেল দিয়ে ভাজবো। হালকা হালকা করে এপিট ওপিট উল্টে নেবো একটু। সবগুলো ভাজা হয়ে গেছে, আর এই কয়েকটা আছে, এটা ভেজে নিয়ে তারপরে দিকে খেতে দিয়ে দেবো সবাইকে। বেলাও হয়ে গেছে, আজকে খিদে পেয়ে গেছে সবারই। এদিকে ওর বাবা কাজে বেরোবে। এদিকে খাবার দাবার হয়ে গেছে, সকালের টিফিন করা হয়ে গেছে। তারপরে সব দুপুরে রান্নার সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে আলু আর কী বলে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর তরকারিটা বসাবো এবারে। আর এদিকে মেয়ে নেই, মেয়ে চলে গেল ঘুরতে, বায়না করে ঠাকুমার সঙ্গে গেল ঘুরতে, আসবে সেই বিকেলবেলা। সব রান্নাবান্নার জোগাড় করা হয়ে গেছে, এখন ও বায়না করে গেছে ঘুরতে ঠাম্মার সঙ্গে। ঠাম্মার বাপের বাড়ি গেছে ঘুরতে, বিকালে আসবে। এখন কী করবো, একলা একলাই সারাদিন থাকি। ওর বাবা কাজে গেছে, আসবে সেই বেলায়। তরকারিটা করবো, শুধু কোনো মশলা দেবো না আজকে, যেহেতু চিকেন হবে এই জন্য তরকারিটা এমনি একটু পাঁচফোড়ন দিয়ে করবো। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে করব, বেশ ভালো লাগে এরকম। এই দেখো তরকারিটা হয়ে গেছে, কোনো মশলা দিইনি, একটু চিনি মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি।
আর এবারে কতগুলো বাসন আছে সেগুলোই গুছিয়ে নেবো। ওদিকে রান্নাবান্না হচ্ছে আর আমি এদিকে অনেকগুলো বাসন জমে গেছিলো, গুছানোর পরে বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নেবো। এদিকে বাসন সব ধোয়া হয়ে গেছে, সব রান্নাবান্নাও আমার সেই ফাঁকে হয়ে গেছে। রান্না কী করা রান্না হয়েছে দেখিয়েছিলাম তখন রান্নাগুলো হয়ে গেছে। এদিকে চিকেন কষা রয়েছে, খানিকটা তুলে রেখেছি। আর এদিকে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করেছি, একটু কুমড়োও দিয়েছি, আর করেছি চিকেনে। দেখো চিকেনটা লাল লাল হয়েছে, কেননা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে, তার জন্যই হয়েছে এরকম, নাহলে এমনি পাতলাই রয়েছে ঝোলটা। দেখো খুব একটা মশলা দিইনি। ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেবো, তারপরে আর টুকিটাকি কাজ আছে সেগুলোও সারবো। হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি, এবারে যাবো স্নান করতে। স্নান করে এসে খাওয়া দাওয়া সেরে নেবো, বিকালে একটু বেরোবো দরকারে। এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছি তো এত হাওয়া উঠেছে, মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে।
ভাবতে ভাবতে বৃষ্টিও দেখি 2-4 ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে। তারপরে ফেরার সময় পুরো টোটো পাইনি, আর এত বৃষ্টি হচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। বাই বন্ধুরা।